আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমার বেসিক কম্পিউটারে আপনাকে স্বাগতম। ওকে, তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি শেহজাদ রহমান সাহিল আপনাদের সঙ্গে আছি। তো আজকে আমাদের আলোচনাটি হচ্ছে কিবোর্ড নিয়ে, টাইপিং স্পিড নিয়ে, যে কীভাবে আপনি ঘরে বসে আপনার টাইপিং স্পিড করবেন। ঠিক আছে, তো আমি এই যে পার্ট 8 এটি ওপেন করছি। তো এই যে পার্ট 8 হাউ টু ইনক্রিজ ইউর টাইপিং স্পিড। ওকে, তো আমি ঘরে বসে এই 3টি ওয়েবসাইটের মধ্যে আমি আমার টাইপিং স্পিড করছি। এই যে টাইপিং ক্লাব আছে এখানের মধ্যে আমি প্র্যাকটিস করছি, আর এই যে মাঙ্কি টাইপিং ক্লাব আর টাইপিং কার রেস এখানের মধ্যে আমি দেখছি যে আমার টাইপিং আসলে কতটুকু স্পিড হয়েছে। ঠিক আছে, তো যে আপনি আপনার ফিঙ্গারগুলো কোন কোন জায়গায় রাখবেন এগুলো আমি জাস্ট একটু লিখে দেখাইছি আপনাদেরকে, লিখছি এখানে। তো এই যে লেফট হ্যান্ড, আপনার যে লেফট হ্যান্ডে 4 ফিঙ্গারগুলো আছে এগুলো একদম শুরু থেকে ASDF এর মধ্যে রাখবেন এবং GH খালি রাখবেন। আর এই যে রাইট হ্যান্ডে JKL, একটু রাইট হ্যান্ডে JKL, এবং এই যে এখানে কিবোর্ডে যে লাস্টে যে কি রয়েছে এখানে আমরা আপনার লাস্ট ফিঙ্গারটাকে রাখবেন, এবং যে GH আছে এই যে GH এই জায়গাটা খালি রাখবেন। আপনাদের যে অন্য যে আরেকটা যে ফিঙ্গার থাকবে ওল্ড ফিঙ্গার বলে মনে হয়, কি বলে জানি না, বাট এটাকে আপনারা রাখবেন স্পেস, এটাকে আপনারা ইউজ করবেন স্পেস করতে। স্পেস বাটন আছে না, এই যে এটা করতে। ওকে, স্পেস এটা করতে, বুঝতে পারছেন? তো আমি কিছু ছবি ডাউনলোড করছি, তো এটি সেভ করা আছে। এই যে এটি ওপেন করি, ডাউনলোড ওপেন। এই যে এখানে আরও সহজে দেখাচ্ছে যে আপনি আপনার ফিঙ্গারগুলো কোথায় রাখবেন। আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, একটু ওয়েট করেন। এই যে দেখতেছেন একটু ঝাপসা দেখাচ্ছে, বাট এই যে বুঝতে পারতেছেন তো যে কি এবং কোন জায়গায় ইউজ করবেন, যে আপনার ফিঙ্গারগুলো এই যে এখানে কি দেওয়া আছে। আমি যে দিয়েছিলাম থেকে শুরু করে ASD এবং F, আমি এই 4টি কি লিখছিলাম, বাট এই 4টি উপরে নিচে যে কিগুলো আছে এগুলো সম্পর্কে দিছে, যে 1 2 3 4 এবং নিচে Z আছে, X C V আছে। আর এই দুইটা ফিঙ্গারকে আপনারা স্পেস করতে ইউজ করবেন, বুঝতে পারছেন? আর যে এই ডান পাশে আছে এই ডান পাশেগুলো আমি লিখে দেখাইছেন JKL, এবং এদিকে নিচে ফুল স্টপ, উপরে 8। তো এই যে এই ছবিগুলো দেখলে আপনারা একটু বুঝতে পারবেন। তো যদি এখানে ছবি দেখে বুঝতে না পারেন তাহলে একটু ওয়েট করেন, আমি এটি জুম আউট করি। তো আমি এটি ওপেন করে একটু দেখাই, তো ওয়েট করেন। এই যে ওপেন, তো এটাতে যে হাউ টু প্লেস দ্য ফিঙ্গার অন দ্য কিবোর্ড, যে আমি আবার জুম করে দেখাচ্ছি। এই যে একটু মনে হয় বেশি জুম হয়ে গেছে। এই যে মাঝখানে যে GH আছে এখানে আমরা আপনি আপনার ফিঙ্গার দিবেন না, বাট যখন কিবোর্ডে টাইপিং করবেন তো তখন আপনারা ফিঙ্গার দিবেন। ঠিক আছে, তো এই যে G এবং H আছে এখানে আমরা আপনি খালি রাখবেন। এই যে এই 4টি জায়গাগুলোতে আপনি আপনার ফিঙ্গার রাখবেন। আর এই যে এই দুইটা ফিঙ্গার এই স্ক্রিনের মধ্যে দিছে, হ্যাঁ, তো এই জায়গাগুলো একটু মানে সিল্কি টাইপসে, তো দিলের মতো আপনারা বুঝতে পারবেন। ওকে, তো টাইপিং স্পিড করতে হলে আপনাদের থেকে প্রত্যেক দিন মিনিমাম 10 না হয় 15 মিনিট সময় দিতে হবে। আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে ওয়েবসাইটগুলো ওপেন করে দেখাচ্ছি। ওকে, ওপেন, তো ওয়েট করেন। এখানে ফার্স্ট আমি লিখবো টাইপিং ক্লাব। ওকে, এই যে চলে আসছে টাইপিং ক্লাব। আর না, এই যে লার্ন টাচ টাইপিং ফ্রি ক্লাব এখানের মধ্যে ক্লিক করব। তো লার্ন টাচ টাইপিং ফর ফ্রি, ঠিক আছে। তো গেট স্টার্টেড,
ওকে। সো একটু ওয়েট করুন। এখানে অনেক কিছু আছে। হোম রো কোনগুলো জানেন? হোম রো বলতে যেগুলো আপনার কিবোর্ডের উপরে যে কিগুলো আছে এগুলোর নিচে অন্য কিছু কি আছে, তো এগুলোকে হোম রো বলা হয়। আর যে একদম উপরে টপ রো আছে এগুলোকে টপ রো বলা হয়, ঠিক আছে। তো এগুলো অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে ক্লাস করতে করতে। তো এই যে এখানে আমাদের বেসিক লেভেল মানে যেগুলো আমাদের মানে দরকার হয়। তো এখানে আমি একটু টাইপিং করে দেখাই। এখানে আপনাদেরকে বলে দিবে যে আপনি কখন কোন ফিঙ্গার কোন জায়গায় ইউজ করবেন, নিচে ছবি দেওয়া আছে। ওকে, সরি আমার ক্যাপসলক অন ছিল তাই বলে হয় নাই, চাইলে আপনারা ব্যাকস্পেস দিয়ে ডিলিট করতে পারবেন। তো আমি ডিলিট করে দিয়েছি আর এখন আমি অন করতেছি। ওকে, ওকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি যে টাইপিং করতেছিলাম আপনারা নিচে কতগুলো ফিঙ্গার দেখছিলেন না, তো এই ফিঙ্গারগুলো আপনাদেরকে দেখাই দিবে। আর এই যে টাইপিং করা শেষ হলে যে আমার কতগুলো ভুল হয়েছে, অ্যাকুরেসির মধ্যে আমার ভুল হয়েছে রিয়েল অ্যাকুরেসি 97%, যে 3টার মতো আমার ভুল হয়েছে। আর আমি 25 সেকেন্ডের ভিতর কমপ্লিট করছি। আর স্পিড হচ্ছে আমার 48 স্পিড, ঠিক আছে। তো আমি আপনাদের সুবিধার জন্য চাইলে আরেকবারও করে দেখাতে পারতেছি, কিন্তু এই যে নিচের মধ্যে এখানের মধ্যে চাইলে ভিডিও প্লে করে দেখতে পারবেন। তো ভিডিও যখন প্লে করবেন আপনি আপনার গুগল আইডি দিয়ে দিবেন, তো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাসওয়ার্ড দিয়ে দিবেন, তো আপনি তারপর ভিডিও প্লে করতে পারবেন। আমি এখানের মধ্যে চেষ্টা করতেছি না, তো আমি এটা ক্লোজ করে দিব, ঠিক আছে। তো এখানের মধ্যে সামান্য করে একটু করে দেখাবে যে প্রথমের দিকে আমার এই 3টা কি ভুল হয়েছে আর এখানে আডারে টি ভুল হয়েছে, ঠিক আছে। তো আপনারা ভুল হলে এগুলো দেখতে পারবেন। তো আমি আর সময় নষ্ট না করি, এখানের মধ্যে অনেক গেমসও আছে। আপনি আপনার একটি কোর্স শেষ হলে নিচে স্ক্রল করলে এখানের মধ্যে গেলে পাবেন প্লে ওয়ার্ডস এখানের মধ্যে। তো আমি কন্টিনিউ দিচ্ছি না, আপনারা করবেন এবং প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে নিউ ট্যাব ওপেন করি। এখন লিখবো আমি মাঙ্কি টাইপ ক্লাব, এন্টার। ওকে, তো আমি বেশি দেরি না করে আপনি জাস্ট মাঙ্কি টাইপ দিয়ে এন্টার দিবেন, আপনাকে এরকম একটা ইন্টারফেসে এন্টার করে দিবে, ঠিক আছে। তো আমি আপনাদেরকে টাইপিং করে দেখাই। এখানের মধ্যে 30 সেকেন্ডের ভিতরে আপনাদেরকে কমপ্লিট করতে হবে, নাহলে আপনি এখানের মধ্যে সেকেন্ড সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমার এখানে 30 সিলেক্ট করতে আছে, তো দেখি যে কতক্ষণ ভিতর কতটুকু যেতে পারি। ওকে, ওকে। তো আমি এই যে আমি আমার যে আপনাদেরকে টাইপিং করে দেখাইছি যে 30 সেকেন্ডের ভিতর ফিল আপ করতে হবে, যে কনসিস্টেন্সি আর ক্যারেক্টার, মানে আমার মনে হয় একটু ভুল হয়েছে, কেননা আমি একটু ফিল করতেছিলাম, ঠিক আছে। আমি একজন নিউ কন্টেন্ট ক্রিয়েটার, তো নতুন ভিডিও এডিটিং শিখতেছি। তো এই যে আমি এগুলো রেকর্ড করতেছি, তো রেকর্ড করার সময় মনের ভিতর অনেক ধরনের আসে, বা কি করব বা ভুল হবে কি না, অনেক নার্ভাস ফিল হচ্ছে, ঠিক আছে। তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে কি করতে হবে। তো আমি আপনাদেরকে অবশ্যই দেখাতে পারছি। তো এখানের মধ্যে রিপিট টেস্ট আছে, তো রিপিট টেস্ট দিয়ে দিবেন এবং আপনারা আবার করে আপনাদের টাইপিং স্পিড করতে পারবেন। তো এইখানে যাওয়ার আগে মাঙ্কি টাইপে যাওয়ার আগে আপনারা অবশ্যই 8 ক্লাবের মধ্যে প্র্যাকটিস করবেন। ওকে, 8 ক্লাব প্র্যাকটিস হয়ে গেলে তারপর এই মাঙ্কি টাইপ, আর না হলে এই যে আমি নিউ ট্যাব ওপেন করি। এখানে মধ্যে এবার লিখব টাইপিং গেম কার রেস, এই যে আমার নিচে চলে আসছে টাইপিং গেম কার রেস। তো আমি প্রথম ওয়েবসাইটে এন্টার করব, মাউসে লেফট ক্লিক করে
এবং এই যে দেখছেন একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে স্টার্ট ওয়েস জাহাজেও আপনার নৌকাতে করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের কারের মধ্যে দেখাই দিচ্ছি, একটা নর্মাল দেখতে প্লে করে। তো ভুল হলে এটা মনে করেন একটু নার্ভাস ফিল হচ্ছে আর কি। তো আশা করি যে আপনার সাথে আছেন এবং বুঝতে পারতেছেন। তো আমি দেখাই, একটু সময় নিচ্ছে। যেহেতু গেমিংয়ে আপনি টাইপ যেহেতু স্পিডে করবেন, এত স্পিডে আপনার কার করবে। তো না চাইতো আপনার থেকে অনেক স্পিড করতে হবে আপনার টাইপিংটাকে। তো একটু ঝাপসা দেখাচ্ছে। আমি ওকে, আর তো যদি এরকমভাবে ইন্টারফেসে যদি আপনার থেকে একটু প্রবলেম করে, তো আপনার চাইলে বের হয়ে যান। আমার চলে আসতে একটু সময় নিয়ে। তো আমি স্টার্ট রেস। ওকে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো মতে টেনে 3 নাম্বারে চলে আসছি। প্রথমে দিকে আমি অনেক নার্ভাস ফিল করতেছি, এবং এই যে প্রথমে আমি কি করছি জানেন, আমার হ্যান্ড যেটা আছে, তো আমি SDF এর মধ্যে আমার ফিঙ্গারগুলো না রাখে বলে আমার যে ফিঙ্গার F এর মধ্যে ছিল G মধ্যে দিয়ে দিয়েছিলাম। ওকে, তো এই গানের মধ্যে একটু ভুল হয়েছিল। তো প্রথমে দিকে একটু হয়েছে। তো তারপরে দেখছেন তো যে আমি যেহেতু স্পিডে টাইপিং করছি, তো এত স্পিডে কার গেছে। তো মাঝখানে অনেক ভুল। আমি চাইলে আপনাদেরকে আরেকবারও দেখাই দিতে পারি যে কিভাবে করতে হয়। তো আসলে গেমটি অনেক মজাদার, মানে আপনাদের থেকে বার এগেন রিপিট করতে ইচ্ছা করবে গেমটি। ওকে, তো আচ্ছা যাক, আমি আর দেখাই দিচ্ছি না। তো এটি আমি ট্যাবটি ক্লোজ করে দিই, আর এখানে এই ট্যাবটিও ক্লোজ করে দিই। আপনারা এই যে এখানে মধ্যে প্র্যাকটিস করবেন। ওকে, তো আজকের জন্য এতটুকুই। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং ঘরে বসেই আপনারা আপনাদের টাইপিংগুলো স্পিড করবেন। ওকে, তো ওকে, আল্লাহ হাফেজ।